আসসালামু আলাইকুম। আজকে কি লিখেই হবে শূন্যস্থান পূরণ। তো ভিউয়ার্স, তবে দেরি কেন, চলুন ঝটপট শুরু করা যাক। আপনারা স্ক্রিনে একটা এক্সেল দেখতে পাচ্ছেন, যেটা আমি আগে থেকেই রেডি করে রেখেছি, যাতে কাজ করতে খুব দ্রুত শেষ করা যায়। তো এখানে অল্প কিছু ডাটা রেখেছি, বাট বাস্তবে প্র্যাকটিক্যালি অসংখ্য অনেক ডাটা থাকে, যেখানে চাইলে এই রকম যদি কোনো ফাঁকা রো থাকে, যে ধরুন আপনার কাছে একটা এক্সেলের ডাটা শিট আছে, যেখানে অসংখ্য কলাম এবং রো আছে, বাট মাঝে মাঝে কিছু কিছু জায়গায় এরকম ফাঁকা রো আছে। এখন আপনি চাচ্ছেন যে এই সমস্ত ফাঁকা রোতে ইমিডিয়েট উপরের রোতে যে ডাটাটা আছে, অর্থাৎ ইমিডিয়েট মানে এটার উপরের রোতে যে সমস্ত ডাটাগুলো আছে আপনি চাচ্ছেন সেই ডাটাগুলো আমার নিচের রোতে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। যদি আমরা সিঙ্গেল ফিল আপ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় প্রয়োজন, এবং প্রতিটা রোতে গিয়ে গিয়ে এই ডাটাগুলো ফিল আপ করা আসলে সম্ভব না। তো আমরা কি করব আজকে, জাস্ট একটা ক্লিকের মাধ্যমে এখানে যতগুলো ফাঁকা রো আছে আমার ইমিডিয়েট উপরের যে ডাটাগুলো আছে সেই সমস্ত রোতে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। ধরুন এখানে কিন্তু আমার একটা রো আছে, আমি এক ক্লিকে এখানকার দুইটা রো ফিল আপ হবে, এখানকার দুইটা রো ফিল আপ হবে, এখানকার দুইটা রো ফিল আপ হবে এই ডাটা দিয়ে। এখানকার একটা রো আছে, এখানকার একটা রো ফিল আপ হবে এই ডাটা দিয়ে। সিমিলারভাবে এখানকার এই ডাটা দিয়ে, আর এখানকার তিনটা ফিল আপ হবে আমার ইমিডিয়েট এই রো দিয়ে, আর এখানকার দুইটা ফিল আপ হবে আমার ইমিডিয়েট এই রো দিয়ে। তো যাই হোক, এভাবে আমার যতগুলো ফাঁকা রো থাকবে, দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফাঁকা আছে। কয়টা? চারটা, 1 2 3 4 5টা আছে। এই 5টা রোতে কিন্তু আমার এই সিমিলার ডাটাটা অটোমেটিক্যালি এরকম করে ফিল আপ হয়ে যাবে। তো আমরা চাইলে এরকম করে টান দিয়েও ফিল আপ করতে পারি, অথবা চাইলে আমরা এই রোটা কপি করে এখানে গিয়ে পেস্ট করলে কিন্তু ফিল আপ হয়। কিন্তু এরকম করে প্রতিটা রোতে গিয়ে গিয়ে সিঙ্গেল ক্লিক করে অথবা কপি করে অথবা এরকম করে সিলেক্ট করে টেনে টেনে যদি ফিল আপ করতে যাই, অনেক সময়ের প্রয়োজন। আর যদি এরকম হয় যে এক্সেল শিটটা অনেক বড়, যেখানে কয়েক হাজার রো আছে বা কয়েক হাজার ডাটা আছে, সেক্ষেত্রে কিন্তু এইভাবে কাজ করা পসিবল না এবং সম্ভব না। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ঝটপট শুরু করে ফেলি। এখানে এটা করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, আমরা প্রথমে এই পুরা রো, প্রথম রো থেকে শেষ পর্যন্ত আমরা মাউসের কারসার দিয়ে এইভাবে ফিল আপ করে নিব। তো দেখেন আমি কিন্তু এইভাবে পুরা ডাটা শিটটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মাউসের কারসার দিয়ে ফিল আপ করে নিয়েছি। তো এটা নেওয়ার পর পরবর্তী স্টেপ হবে আমাদের, এই যে আমার মেনু বার আছে, মেনু বারে আমরা হোমেই থাকবো। তো বাই ডিফল্ট আমাদের এক্সেলের হোমই থাকে। তো যদি কারোর বাই ডিফল্ট এরকম হোম না থাকে, আমরা হোমে ক্লিক করে নিব। হোমে ক্লিক করার পরে আমরা চলে যাব এইখানে, এই যে দেখেন এখানে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, এখানে এই টুলসের নাম হচ্ছে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আছে, আমরা সবগুলো অপশন নিয়ে আলোচনা করব, যেটা আমি আমার প্রথম ভিডিওতে বলেছিলাম যে এক্সেলের যত রকমের টুলস আছে এবং যত রকমের আপডেট ফর্মুলা আছে, আমরা ক্রমান্বয়ে সবগুলো টুলস এবং সবগুলো আপডেট ফর্মুলা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমরা এই ফাইন্ড অ্যান্ড সিলেক্টের গো টু স্পেশাল, এই গো টু স্পেশাল টুলস নিয়ে আমরা কথা বলতেছি, যেখানে আমরা এক ক্লিকের মাধ্যমে সমস্ত ফাঁকা রোতে ডাটা ফিল আপ করব। তো আমরা এখানে গিয়ে গো টু স্পেশালে ক্লিক করব। দেখেন গো টু স্পেশালে ক্লিক করার পরে এখানে একটা উইন্ডো আসছে, এখানে কিন্তু অনেকগুলো অপশন বা অনেকগুলো ক্রাইটেরিয়া দেওয়া আছে। তো আমরা এগুলো নিয়েও
ক্রমান্বয়ে কথা বলবো। তো আজকে আমাদের কাজ হবে, যেহেতু বলছি ফাঁকা বা ব্ল্যাঙ্ক রো দিয়ে কাজ করবো, দেখেন এর মধ্যে কিন্তু ব্ল্যাঙ্ক নামে একটা অপশন আছে, ব্ল্যাঙ্কস। আমরা কি করব, এই ব্ল্যাঙ্কসে ক্লিক করব, জাস্ট এতটুকুই। ব্ল্যাঙ্কসে ক্লিক করার পরে এখানে আমরা ওকে দিয়ে দেবো। দেখেন ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে সিস্টেম এই যে প্রথম কারসারে কিন্তু সে একটা ইন্ডিকেট করছে, এবং বাকি যে ব্ল্যাঙ্ক রোগুলো ছিল সে কিন্তু একটা কালার দিয়ে হাইলাইট করে ফেলছে। দেখেন বাকি রোগুলো সে কালার দিয়ে হাইলাইট করছে, আর প্রথম রোতে সে ডাটা দেওয়ার জন্য একটা ইন্ডিকেট করে রাখছে। তো আমরা কী করবো, এখানে গিয়ে আমরা এই অবস্থায় অন্য কোথাও কিন্তু ক্লিক করব না। ক্লিক না করে জাস্ট কিবোর্ড থেকে ইকুয়াল টু চাপ দেবো, ইকুয়াল টু, এই যে ইকুয়াল টু চাপলাম। ইকুয়াল টু চাপার পরে আমার ইমিডিয়েট যে উপরের যে রোটা আছে সেই রোতে একটা ক্লিক করব। মানে এখানে ইকুয়াল টু দেওয়ার পরে আমার ইমিডিয়েট যে রো থাকবে সেই রোতে আমরা ক্লিক করব, ক্লিক, জাস্ট কাজ কিন্তু শেষ। এখন জাদু শুরু হয়ে যাবে। এতটুকু করার পরে আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল, কন্ট্রোল তো সবাই চেনেন, কন্ট্রোল চাপ দিয়ে ধরে ইন্টার যে বাটনটা আছে, কিবোর্ডের যে ইন্টার বাটন আছে, ইন্টার বাটনে কি একটা জাস্ট চাপ দেবো, অথবা একটা টোকা দিব। আমি এটা টোকা দিলাম। দেখেন টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার যতগুলো ব্ল্যাঙ্ক রো ছিল, দেখেন অটোমেটিক্যালি আমার ইমিডিয়েট রো থেকে সে কিন্তু ফিল আপ করে দিয়েছে। আমার এই প্রথম রোতে কী ছিল, 56,304, দেখেন 56,304 কিন্তু সে পরবর্তী দুইটা রোতে ফিল আপ করে দিয়েছে। সিমিলারভাবে এখান থেকে ছিল আমার 64,215, সেটা ফিল আপ করে দিয়েছে। এখানে এরকম করে ফিল আপ করে দিয়েছে, এখানে করছে। এখানে 3টা রো ছিল, দেখেন সেই 3টা রো কিন্তু অটোমেটিক্যালি আমার এই উপরের যে রোতে যে ডাটা ছিল সেটা কিন্তু অটোমেটিক্যালি সে আমার ইমিডিয়েট পরের 3টা রোতে কিন্তু সে অটোমেটিক্যালি ফিল আপ করে দিয়েছে। এখানে ছিল 2টা, সেটাও ফিল আপ হয়েছে। এখানে ছিল 1টা, এখানে ছিল 2টা, এখানে ছিল 3টা, দেখেন এখানে ছিল আমার 5টাতে কিন্তু সে অটোমেটিক্যালি ফিল আপ হয়েছে। তো এই হলো আজকে আমাদের শর্টকাট টেকনিক। আমরা এক ক্লিকে এরকম, যদি আপনাদের কাছে যত বড় এক্সেল থাকুক না কেন, যত বড় ডাটা শিটই হোক না কেন, যদি এরকম কোনো ব্ল্যাঙ্ক রো থাকে, যদি আপনি চান যে আপনার ইমিডিয়েট উপরের রোতে যে ডাটাগুলো আছে আপনি তার নিচের রোতে সিমিলার ডাটা রিপ্লেস বা ফিল আপ করতে চান, তাহলে কিন্তু আমরা এইভাবে খুব সহজেই কাজটা করতে পারি। তো ভিউয়ার্স, কথা না বাড়াই আমি শেষ করছি। শেষ করার আগে আমি আবার একটু রিপিট করতেছি, আমরা এই কাজটা করার জন্য কোথায় চলে যাব। এইভাবে যখন এক্সেল শিটটা আসবে আমরা পুরো রোটা এরকম করে সিলেক্ট করে নিব। পুরো রোটা সিলেক্ট করার পরে আমরা এখানে চলে যাব ফাইন্ড অ্যান্ড সিলেক্টে। এখানে গিয়ে বলবো গো টু স্পেশাল, তারপরে বলবো ব্ল্যাঙ্ক, এরপরে ওকে দেবো, এরপর কিবোর্ড থেকে ইন্টার দেবো, এরপর কন্ট্রোল ইন্টার দেবো, কাজ কিন্তু হয়ে যাবে। সরি দেখেন কন্ট্রোল ইন্টার দিচ্ছি, কাজ কিন্তু হয় নাই। তার মানে কি, আমি যে উপর রোতে ক্লিক করি নাই। তো আমি একটু ব্যাক স্পেস দিচ্ছি, দিয়ে আমি যে আবার ইকুয়াল টু দিলাম, এখানে দেওয়ার পরে এখানে ক্লিক করে ইন্টার দিলাম, দেখেন অটোমেটিক্যালি কাজটা কিন্তু হয়ে গেছে। কাজটা কিন্তু জাস্ট 1 মিনিটেরও না, 30 সেকেন্ডে কিন্তু কাজটা করা যায়, বা 40 সেকেন্ডে কিন্তু কাজটা করা যায়। তো আমি একটু সময় নিয়ে কথা বললাম, কারণটা হচ্ছে আপনারা যারা জানেন না তাদের ক্ষেত্রে কিন্তু বোঝার জন্য কথাগুলো আসলে প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ। যদি আমি না বলি, যদি আমি না বলতাম, যদি চাইলে কিন্তু আমি 10 সেকেন্ডে বা 20 সেকেন্ডে কাজটা দেখাইতে পারতাম। দেখালে কি হতো, আপনারা জিনিসটা হয়তো ক্লিয়ার হইতে পারতেন না, হয়তো বা ভিতরে কোনো গ্যাপ থাকতো, কনসেপ্টটা ক্লিয়ার হতো না। মূল বিষয়টা হচ্ছে যে কোনো কাজ করবেন না কেন আগে কনসেপ্টটা ক্লিয়ার করবেন। কনসেপ্ট ক্লিয়ার করলে যে কোনো কাজ সহজ মনে হবে এবং মনে থাকবে, ভবিষ্যতে কখনো ভুলবেন না। যাই হোক, কথা না বাড়াই, আজকে এখানে শেষ করছি। আর আপনারা অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আপনার আমার পেজকে ফলো এবং লাইক এবং শেয়ার করে রাখবেন, যাতে আপনার টাইমলাইনে থাকে এবং আপনার যারা বন্ধু বা পরিচিত ব্যক্তি আছে তারা যেন খুব সহজেই এই জিনিসটা দেখতে পারে এবং তারা যেন আপনার মতো উপকৃত হইতে পারে। তো ঠিক আছে, ওকে, আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।